গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 4th ফেব্রুয়ারি 2025 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করবো উইথ স্ট্যাটিক জিকে। পিডিএফ, মক টেস্ট এবং নোটসের জন্য তোমরা আমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা ডাউনলোড করে রাখো। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে বা গুগল প্লে থেকে তোমরা পেয়ে যাবে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল। আজকে তোমাদের প্রত্যেকটা ক্লাসই হবে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের পর। শুধুমাত্র ম্যাথের ক্লাসটা আজকে তোমাদের হবে না, সরস্বতী পূজার জন্য। বাদবাকি ডাব্লিউবিসিএস পিওয়াইকিউ টপিক ওয়াইজ এই ক্লাসটাও হবে। ডাব্লিউবিপি জিকে বুস্টার কে স্টাডিতে এটাও তোমাদের হবে, এবং রেলওয়ে সায়েন্স জিকে এটাও তোমাদের হবে। তো টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে তোমরা একটু জয়েন করে রেখো। যারা ইউটিউব থেকে নোটিফিকেশান ঠিকঠাক পাচ্ছ না, ওখান থেকেও তোমরা ক্লাসের নোটিফিকেশান পেয়ে যাবে। আর আগস্ট থেকে ডিসেম্বরের মান্থলি কারেন্ট মানে হাফ ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ তোমরা ইবুক সেকশন থেকে পেয়ে যাবে। জানুয়ারি থেকে জুলাই, আগস্ট থেকে ডিসেম্বর দুটো একসাথে, এবং তার সাথে 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্সের মক টেস্ট, 2023-এর কারেন্ট অ্যাফেয়ার্সের মক টেস্ট এবং স্ট্র্যাটেজিকের মক টেস্ট, এবং তার সাথে এই 4টে A4 সাইজের পিডিএফ পুরোটা একসাথে তোমাদের এই কোর্স সেকশনের কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্র্যাটেজিকে এই কোর্সটাতে রয়েছে। তোমরা এটা 1 ইয়ার ওয়ান টাইম পেমেন্ট করে এটাতে জয়েন করলে 1 বছর পর্যন্ত তোমরা এগুলো প্র্যাকটিস করতে পারবে। প্রথম প্রশ্ন আজকে আমরা দেখে নেব, ভারতীয় মহিলা দল ফাইনালে কোন দলকে পরাজিত করে তাদের টানা দ্বিতীয় আইসিসি মহিলা আন্ডার-19 টি-20 বিশ্বকাপ শিরোপা জিতেছে? তো দেখো, এটা জিতেছে সাউথ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা। টুর্নামেন্টের ফাইনালটা 2025 সালের মানে এবছরের 2 ফেব্রুয়ারি হয়েছিল। কোথায় হয়েছিল? ভেন্যুটা খুব ইম্পর্টেন্ট, মালয়েশিয়ার কুয়ালালামপুরে বেইউমাস ক্রিকেট ওভালে খেলা হয়েছিল। স্টেডিয়ামটার নাম বেইউমাস ক্রিকেট ওভাল। পুরস্কার বিজয়ীদের আমরা দেখে নেব এক নজরে। ফাইনালে সেরা খেলোয়াড় হয়েছে গঙ্গাজি তৃষা ফ্রম ইন্ডিয়া। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন গঙ্গাজি তৃষা ফ্রম ইন্ডিয়া। মোস্ট উইকেট, সব থেকে বেশি উইকেট পেয়েছেন বৈষ্ণবী শর্মা, 17টা উইকেট ফ্রম ইন্ডিয়া। 2025-এ মালয়েশিয়াতে হলো, এবং 2027 অর্থাৎ এর পরের যে এডিশন সেটা কিন্তু বাংলাদেশে হবে। আর এটা তোমরা নোট করে রাখতে পারো, ফার্স্ট এডিশন যেটা হয়েছিল, প্রথম এডিশন এই খেলার, সেটা 2023-এ হয়েছিল, এবং সেটা হয়েছিল সাউথ আফ্রিকাতে। সাউথ আফ্রিকাতে ফার্স্ট এডিশন হয়েছিল। তারপরে ভারতের ন্যাশনাল গেমস 2025-এর জন্য আবাসন, ক্যাটারিং এবং পরিবহন পরিষেবার অর্থাৎ অ্যাকোমোডেশন, ক্যাটারিং অ্যান্ড ট্রান্সপোর্ট সার্ভিসের জন্য কোন ট্রাভেল ফার্ম কেন্দ্রীয় সরকারের সাথে পার্টনারশিপ করেছে? কেন্দ্রীয় সরকারের সাথে পার্টনারশিপ করেছে। ভারতের যে ন্যাশনাল গেমস হবে 2025-এ, কোথায় হবে? উত্তরাখণ্ডে হবে। এবছর 2025-এ ন্যাশনাল গেমস হচ্ছে তোমার উত্তরাখণ্ডে। তো সেখানে থমাস কুক কেন্দ্রীয় সরকারের সাথে একটা পার্টনারশিপ করেছে, সেখানকার আবাসন মানে থাকার জায়গা, ক্যাটারিং এবং পরিবহনের ব্যবস্থা করবে বলে, সার্ভিসগুলো দেবে বলে। উত্তরাখণ্ডের দেরাদুনে 38তম জাতীয় গেমসের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং এখানে তোমাদের একটা প্রশ্ন এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট আসতে পারে, যে কোন দুটি খেলা প্রথমবারের মতো জাতীয় গেমসে অন্তর্ভুক্ত হয়েছে? তো মনে রাখবে, যোগা এবং মল্লখাম্ব এই দুটো খেলা এবারে জাতীয় গেমসে অন্তর্ভুক্ত করা হয়েছে প্রথমবারের মতো। এখানে আরও কিছু ইম্পর্টেন্ট টপিক মানে ইনফরমেশন এই প্রসঙ্গে তোমাদেরকে বলে রাখি। এর ইভেন্ট থিম যেটা ছিল সেটা হচ্ছে গ্রিন গেমস, উত্তরাখণ্ডের প্রাকৃতিক সৌন্দর্যকে যেটা প্রতিফলিত করে। ট্যাগলাইন এই গেমসের হচ্ছে সংকল্পে শিকার থাক, রেজলিউশন টু দ্য টপ। 2025 সালের 38তম জাতীয় গেমসের ম্যাসকট হচ্ছে তোমার মৌলি। আর 37তম ন্যাশনাল গেমস এটা হোস্ট করেছিল গোয়া। 36তম ন্যাশনাল গেমস হোস্ট করেছিল গুজরাট। পরের প্রশ্নে যাবার আগে সবাইকে বলে দিই, বুলেট ব্যাচের এই অফারটার আজকেই তোমাদের লাস্ট ডেট 4th ফেব্রুয়ারি। এটা দুবার এক্সটেন্ড হয়েছে। এই এক্সটেনশন এর পরে আর হবে না, এটাই তোমাদের লাস্ট এক্সটেনশন, এবং আজকেই লাস্ট ডেট। তোমরা রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ, এনটিপিসি এবং বুলেট মানে রেলওয়ে গ্রুপটির জন্য এই বুলেট ব্যাচে জয়েন করতে পারো। ভালোভাবে 5 থেকে 6 মাস পড়াশোনা করো। এখানে যা যা তোমাদেরকে দেওয়া হচ্ছে এবং তোমাদেরকে যা যা প্র্যাকটিস দেওয়া হচ্ছে মক টেস্টের জন্য, চ্যাপ্টার ওয়াইজ, ফুল লেন্থ এবং পিওয়াইকিউগুলো, তাহলে আশা করা যায় গ্রুপ ডি এবং এনটিপিসিতে তোমরা ক্র্যাক করবেই। এই নাম্বার আরও ডিটেলসের জন্য যোগাযোগ করে নাও তোমরা। পরের প্রশ্ন, জয়সালমীরে ভারত পাক সীমান্তে শীতকালে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করার জন্য বিএসএফ কর্তৃক শুরু করা বিশেষ অনুশীলনের নাম কি?
বিএসএফ একটা অনুশীলন শুরু করেছে জয়সালমীরের ভারত পাক সীমান্তে শীতকালে অনুপ্রবেশের চেষ্টা যাতে কেউ অনুপ্রবেশ না করতে পারে তার জন্য এই ধরনের অপারেশন একটা করে করা হয়, যেটা হচ্ছে অপারেশন কোল্ড উইন্ড। খুব ভালো, খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। দেখো 22 জানুয়ারি 2025 জয়সালমীরে ভারত পাক সীমান্তে, যেখানে ভারত আর পাকিস্তানের সীমান্ত রয়েছে, সেখানে অনুপ্রবেশের চেষ্টা রোধ করার জন্য, যাতে পাকিস্তান থেকে কেউ অনুপ্রবেশ না করতে পারে, তার জন্য সীমান্ত নিরাপত্তা বাহিনী অর্থাৎ আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ এই অপারেশন কোল্ড উইন্ডটা স্টার্ট করেছে। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা অনেকটা কমে যায়, অর্থাৎ ঠিকঠাকভাবে দেখা যায় না। এই প্রবলেমটাকে মেটানোর জন্যই শীতকালে এই অপারেশন কোল্ড উইন্ড পরিচালনা হয়েছে। এই অভিযান সীমান্ত নজরদারি শক্তিশালী করে আরও এবং সন্দেহজনক কার্যকলাপ পর্যবেক্ষণের জন্য গোয়েন্দা সংস্থাগুলিকে সাহায্য করে। বিএসএফ এর ভূমিকা কি? অনুপ্রবেশ বিরোধী এবং সন্ত্রাস বিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এক্ষেত্রে। দেখো বিএসএফ হচ্ছে ভারতের একটা কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী, যেটা গৃহ মন্ত্রণালয়ের অধীনে আসে এবং এটা পাকিস্তান আর বাংলাদেশের সাথে সীমান্ত রক্ষার দায়িত্বে নিয়োজিত। 1965 সালে ভারত পাক যুদ্ধের পর ভারতের সীমান্তের নিরাপত্তা এবং সেই সম্পর্কিত বিষয় নিশ্চিত করার জন্য এটি গঠিত হয় এবং এর নীতি হচ্ছে জীবন পর্যন্ত কর্তব্য। মহাপরিচালক দলজিৎ সিং চৌধুরী। তারপরে আমাদের বিশ্ব ক্যান্সার দিবস 2024, এটার থিম কি? আমরা 4 ফেব্রুয়ারি যেটা পালন করি প্রত্যেক বছর, বিশ্ব ক্যান্সার দিবস, এটার এবছরের থিম কি ছিল? এবছরের থিম ছিল ইউনাইটেড বাই ইউনিক। তারপরে 2025 সালের গ্র্যামি পুরস্কারে অ্যালবাম অব দ্য ইয়ার পুরস্কারটা কোন সঙ্গীত শিল্পী জিতেছেন? অ্যালবাম অব দ্য ইয়ার পুরস্কার জিতেছেন কে? বিয়ন্সে। কাউবয় কার্টার এই অ্যালবামের জন্য, ভালো করে নোট করে রাখবে, এই অ্যালবামটার জন্য গ্র্যামি পুরস্কার 2025 অ্যালবাম অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছে বিয়ন্সে। গ্র্যামি পুরস্কার আমরা যদি দেখি রেকর্ডিং একাডেমি কর্তৃক প্রদান করা হয়, সঙ্গীত শিল্পের অন্যতম সম্মানজনক পুরস্কার এটা। মূল বিজয়ী যারা ইম্পর্টেন্ট রয়েছে একবার দেখে নাও। অ্যালবাম অব দ্য ইয়ার বিয়ন্সে কাউবয় কার্টারের জন্য, রেকর্ড অব দ্য ইয়ার কেন্দ্রিক লামার নট লাইক আসের জন্য, সং অব দ্য ইয়ার কেন্দ্রিক লামার নট লাইক আসের জন্য, সেরা নতুন শিল্পী চ্যাপেল রোয়ান হয়েছেন, সেরা পপ ভোকাল অ্যালবাম সাবরিনা কার্পেন্টারের শর্ট অ্যান্ড সুইটসের জন্য। তারপর 2025 সালে শ্রেষ্ঠ নিউজ এজ অ্যাম্বিয়েন্ট বা চ্যান্ট অ্যালবামের জন্য গ্র্যামি পুরস্কার জেতা ভারতীয় বংশোদ্ভূত শিল্পীকে। যেহেতু ইনি ভারতীয় বংশোদ্ভূত তাই এটা আমাদের জেনে রাখা উচিত। চন্দ্রিকা ট্যান্ডন। ইনি ত্রিবেণী অ্যালবামটার জন্য শ্রেষ্ঠ নিউ এজ অ্যাম্বিয়েন্ট বা চ্যান্ট অ্যালবামের জন্য গ্র্যামি পুরস্কার জিতেছেন। তারপরে চেন্নাই পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এর পরবর্তী ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কাকে সুপারিশ করা হয়েছে? সিপিসিএল। এটা হচ্ছে তোমার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, যেটা আইওসি, তারই একটা সহযোগী সংস্থা। তো এইচ শঙ্কর এটার পরবর্তী ম্যানেজিং ডিরেক্টর হচ্ছে। এটার এই সিপিসিএল এর হেডকোয়ার্টার কোথায় আছে? চেন্নাইয়ে আছে। তামিলনাড়ু চেন্নাইতে সিপিসিএল এর হেডকোয়ার্টার আছে, অর্থাৎ চেন্নাই পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের হেডকোয়ার্টার রয়েছে। আইসিসি মহিলা চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 কোন দেশ জিতেছে? 3বার, এটা নিয়ে 3বার জিতলো অস্ট্রেলিয়া, পরপর 3বার জিতলো। ঠিক আছে, এটা প্রথম 2014-তে স্টার্ট হয়েছিল, তখন থেকে খেলা হচ্ছে এবং পরপর 3বার এটা নিয়ে অস্ট্রেলিয়া কিন্তু জিতেছে। 2014-তে ফার্স্ট এডিশন হয়েছিল, মনে রাখবে। তারপর 2025-26 আর্থিক বছরের জন্য ভারতীয় রেলের জন্য মোট বাজেট করাতো কত? তোমাদের বাজেট নিয়ে পুরো ডিটেলস ক্লাস আসবে আজকালের মধ্যেই, আমি খুব সুন্দর করে খুব সহজ করে তোমাদেরকে বুঝিয়ে দেবো। স্টে টিউনড, টেলিগ্রামে একটু যুক্ত থেকো, তোমরা ওখান থেকে বুঝতে পেরে যাবে কখন ক্লাসটা হবে। আর 2.65 লাখ কোটির, অর্থাৎ প্রায় 2.5 লাখ টাকার কাছাকাছি 2025-26 ফিনান্সিয়াল ইয়ারে ভারতীয় রেলের জন্য বরাদ্দ করা হয়েছে আর কি। রেল বাজেট 2025-এর উৎপাদন অন্তর্ভুক্ত করে 100টা নন এসি অমৃত ভারত ট্রেনের কথা বলা হয়েছে, 50টা নব ভারত ট্রেনসের কথা বলা হয়েছে। শহর সংযোগের জন্য 130 কিলোমিটার প্রতি ঘন্টাতে 200টা বন্দে ভারত ট্রেন স্লিপার এবং চেয়ার কার সংস্করণ করা হবে বলা হয়েছে। 17,500টা সাধারণ কোচ, যার মধ্যে 1200টা ইতিমধ্যে তৈরি করা হয়েছে। তারপরে কাকে হারিয়ে আর প্রজ্ঞানন্দা টাটা স্টিল মাস্টার্স 2025-এ শিরোপা জিতেছে? ডি গুকেশকে হারিয়ে জিতেছেন। দেখো, ভারতীয় গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দা মর্যাদাপূর্ণ টাটা স্টিল মাস্টার্স 2025 শিরোপা জিতেছেন
রাতে নেদারল্যান্ডসের উইজন অ্যান্ড ট্রাইবেকারের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুগেসকে হারিয়ে জিতেছেন। আর এই জয়টা 2006 সালে বিশ্বনাথ আনন্দের পর আর প্রজ্ঞানন্দকে প্রথম ভারতীয় হিসেবে মর্যাদাপূর্ণ খেতাব দাবি করছে, তো সে কারণে এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। তারপরে কোন বীমা কোম্পানি শ্রী হেলথ সুরক্ষা ইন্স্যুরেন্স নামে প্রথম ক্ষতিপূরণ স্বাস্থ্য বীমা পরিকল্পনা চালু করেছে? দেখো, এটা স্টার্ট করেছে হচ্ছে তোমার শ্রীরাম জেনারেল ইন্স্যুরেন্স। শ্রীরাম জেনারেল ইন্স্যুরেন্স শ্রী হেলথ সুরক্ষা ইন্স্যুরেন্স নামে একটা ক্ষতিপূরণ স্বাস্থ্য বীমা পরিকল্পনা চালু করেছে। এর এমডি আর সিইও হচ্ছে তোমার অনিল আগরওয়াল। এই শ্রীরাম জেনারেল ইন্স্যুরেন্সের এমডি এবং সিইও রয়েছেন। এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই দেখে নাও। ভারতের বৃহত্তম ন্যাশনাল পার্ক কোনটা? এর উত্তর হয়ে যাবে লাদাখের হেমিস ন্যাশনাল পার্ক। লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান চিফ অফ ডিফেন্স স্টাফ হিসাবে নিযুক্ত হয়েছেন। ইনি ভারতের কততম চিফ অফ ডিফেন্স স্টাফ ছিলেন? দ্বিতীয়। সেকেন্ড এখানে হবে তোমাদের। আর আজকে তোমাদের জন্য কোয়েশ্চেন্স থাকবে হোমওয়ার্কের জন্য। কোন সালে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছে? 18তম এশিয়ান গেমস 2018 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করো। 3 ফেব্রুয়ারি 2025 এর কোয়েশ্চেন্স কী ছিল? বর্তমানে রামসার সাইটের সংখ্যা কত? বর্তমানে রামসার সাইটের সংখ্যা হচ্ছে 89। কোন রাজ্যে 20,000-এর বেশি বাসিন্দাদের জমি অধিকার প্রদানের জন্য 3টি প্রস্তাবিত রিজার্ভ বন বাতিল করা হয়েছে? আসাম। কোন গ্রামকে গুজরাটের প্রথম জৈব বৈচিত্র্য ঐতিহ্যস্থল হিসেবে ঘোষণা করা হয়েছে? গুনেরি। 2024 সালের বোর্ডের বার্ষিক অনুষ্ঠানে বিসিসিআই লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে কে ভূষিত হয়েছেন? সচিন টেন্ডুলকার। 2023-24 সালে বিসিসিআই এর পলি উমরিগার পুরস্কার পুরুষ বিভাগে কে জিতেছেন? জসপ্রীত বুমরা। 2023-24 সালে বিসিসিআই এর পলি উমরিগার পুরস্কার মহিলা বিভাগে কে জিতেছেন? প্রীতি মন্দনা। বিশ্ব জলাভূমি দিবস কবে পালন করা হয়? 2 ফেব্রুয়ারি। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে 29 জানুয়ারি তাদের 100তম রকেট উৎক্ষেপণ করেছে। ইসরোর 100তম রকেট উৎক্ষেপণে ব্যবহৃত উপগ্রহটার নাম কি? NVS-02। কোন মহিলা মহাকাশচারী পেগি হুইটসনের রেকর্ড অতিক্রম করে মোট মহাকাশ চালনার সময়ের রেকর্ড স্থাপন করেছেন? সুনিতা উইলিয়ামস। 2025 সালের জানুয়ারি মাসে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভারতীয় সেনাবাহিনীর অনুসন্ধান ক্ষমতা বৃদ্ধি করার জন্য যে উন্নত যুদ্ধক্ষেত্র নজরদারি ব্যবস্থা চালু করেছিলেন তার নাম কি? সঞ্জয়। চীনা গবেষকদের দ্বারা অ্যালঝেইমার রোগের প্রাথমিক শনাক্তকরণের জন্য উন্নত কণ্ঠভিত্তিক কাঠামোর নাম কি? ডেমেনশিয়া। চীনা গবেষকদের দ্বারা অ্যালঝেইমার রোগের প্রাথমিক শনাক্তকরণের জন্য উন্নত কণ্ঠভিত্তিক কাঠামোর নাম, এটা আমাদের হয়ে যাবে ডেমেনশিয়া। হয়ে গেল। তো এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল হলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট বক্সে তোমাদের ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো, যাতে প্রত্যেকদিন ক্লাসের নোটিফিকেশান ঠিকঠাক করে পাও। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলের নামও নলেজ অ্যাকাউন্ট, তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ করো, জয়েন করে রাখো। ইউটিউব থেকে ঠিকঠাক নোটিফিকেশান না পেলে টেলিগ্রাম থেকে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।